আমার হাজবেন্ড বর্ডার থেকে বাসায় আসলে আমার 2 দিন পর পরই তার কাপড়-চোপড় ধোয়া লাগে। আর সে বাসায় না থাকলে আমার কাপড়-চোপড় ধোয়ার কোনো প্যারাই থাকে না। কিন্তু সে যখন বাসায় থাকে আমার প্রধান কাজই হচ্ছে তার কাপড়-চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আবার রান্না-বান্নারও মাঝে, মাঝে অনেক চাপ হয়ে যায়। তার সবকিছু গুছিয়ে দিতে হয়। তবে সে বাসায় থাকলে আমি তখন সুন্দর, সুন্দর রান্না করার চেষ্টা করি। তাকে অনেক বেশি সময় দেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে আসছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি তোমাদের সবার কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো তো তোমরা এমনিতেই পছন্দ করো, তোমাদের কমেন্টসগুলো দেখলেই আমি বুঝতে পারি। আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমার হাজবেন্ডের কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়েছিলাম, যেহেতু এগুলো শীতের কাপড়। সকাল সকাল না ধুইলে আবার শুকাবে না, যেহেতু এখন বেশি একটা রোদ থাকে না, অনেক বেলা পর্যন্ত কুয়াশায় থাকে, তার উপর আবার রোদে তেমন একটা তেজও থাকে না। আরও একটা সমস্যা আছে, আর একটু পরে আসলে আবার ছাদে জায়গাও পাওয়া যাবে না, যেহেতু ছাদে আমি কোনো রশি টানাই নাই। এত সকালে আসছি তারপরেও দেখো প্রতিটা রশি কিন্তু একদম বুকিং, শুধু এই সাইডের রশিটাই ফাঁকা ছিল। আর একটু পরে গেলে হয়তো জায়গাই পেতাম না, বর্তমান জায়গাই পাওয়া যায় না ছাদে। আমি তো এসেই রান্না বান্নার কাজে লেগে পড়েছি। আগে যদি রান্না না করি অনেক বেলা হয়ে যাবে। ওদিকে বাসি কাজগুলো করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। আজ আর ঘরের তেমন বাসি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রতিদিন একই ভিডিও তোমাদের কাছে আর ভালো লাগবে না। ওই জন্য আজ একটু অন্যরকম করার চেষ্টা করেছি। মানে আজ একটু রান্নাঘরের ভিডিও নিয়েছিলাম, আমার রান্না বান্নার কিছুটা মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করব। আবার যদি রান্না বান্না করা, বাসা পরিষ্কার করা, যাবতীয় সবকিছু শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে, আর অত বড় ভিডিও তোমরা দেখবেও না। ওই জন্যই আজ একটু অন্যরকম করে ভিডিও করার চেষ্টা করেছি। আমি প্রথমে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম। আজ হচ্ছে এই মাছগুলো ভনা করব। এটা ছিল হচ্ছে রুই মাছ। আর মাছগুলোতে আগে হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছিলাম। আমি না আমাদের এই ছাদে একটা রশি টানিয়েছিলাম, আর ওই রশিটা টানানোর পরে এত বেশি বৃষ্টি হয়েছিল, তারপর থেকে আর রশি টানানোই হয়নি। সবাই একটা করে রশি টানিয়ে নিয়েছে, কিন্তু আমার আর টানানো হয়নি, কারণ এখন আর কোনো জায়গাও নাই রশি টানানোর মতো। তবে তোমরা একটা জিনিস বিশ্বাস করবা না, মানুষের মন মানসিকতা এত খারাপ, কারোর রশিতে যদি একটু কাপড় নাড়ি সে দলা করে রেখে দেয়। হাজার ভেজা কাপড় হইলেও না উঠিয়ে অন্য একটা জায়গায় রেখে আসে। ওই জন্যই আমি এই ছাদে টাদে কাপড় নাড়তে যাই না তেমন একটা। তবে ইচ্ছা করলে হয়তো একটা রশি টানাইতে পারতাম, যেহেতু আমি ছাদে বেশি কাপড় নাড়ি না, যার কারণে আমি ইচ্ছা করেই টানাইনি। আমি যখন যেখানে জায়গা পাই সেইখানেই শুকাইতে দেই। কেউ যদি উঠিয়ে রেখে দেয় আমি উঠিয়ে নিয়ে বাসায় চলে আসি, আর এসে আমার বেলকনিতে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেই, ওইখানেই শুকিয়ে যায়, ওইখান থেকেই উঠিয়ে নেই। যাই হোক, অনেক কিছুই শেয়ার করে ফেললাম তোমাদের সাথে, যেহেতু সবকিছুই শেয়ার করি ওই জন্য এইগুলাও তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে জানো, সবার মন মানসিকতা তো একরকম না। আমি হইলে হয়তো ওই কাজটা করতেও পারতাম না। এত বড় একটা রশিতে একজন একটা কাপড় নাড়লে তার কাপড় কখনোই আমি উঠাইতে পারতাম না, আর তো ভেজা কাপড়। তবে সব ভাবিরাই একরকম না, কিছু কিছু ভাবিরা আছে অনেক ভালো মাইন্ডের। আমার সাথে খুবই ভালো সম্পর্কই আছে তাদের, আর এই বিল্ডিং এ বেশিরভাগই হচ্ছে বিজিবি। ওই জন্যই সব ভাবিরা আমরা একটু মিলেমিশে থাকার চেষ্টা করি। যাই হোক, এদিকে কিন্তু মাছটাও কড়া করে ভেজে নিয়েছিলাম, আর তারপরে আর কি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। আর এটা তো সবাই পারো, শেয়ার করার কিছু নাই। এখন তোমরা একটু ভালো করে দেখতে থাকো আমার রান্না কি ঠিক মতো হয়েছে কিনা। আমি যেহেতু ভালো করে রান্না টান্না পারি না। মাছ ভোনার ভিতরে আমার বাবুর জন্য কয়েক টুকরো আলুও দিয়েছিলাম, কারণ সে আলু খেতে অনেক বেশি পছন্দ করে। রান্না করতে করতে হুট করেই মাথায় আসে যে আমি এখনো মশলাগুলো ব্লিন্ডার করিনি। তাড়াতাড়ি আমি এক সাইডে ব্লিন্ডার করে নিচ্ছিলাম, যেহেতু রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, এক সাইড করে আমি ব্লিন্ডারটাও করে নিচ্ছিলাম, কারণ এখন মশলাটা দিয়ে দিতে হবে। আমি প্রতিদিন সবকিছু গুছিয়ে রেখে তারপরে রান্না করতে আসি, কিন্তু আজ আমার এই ব্লিন্ডার করতে একটুও খেয়াল নাই। রান্না বসানোর পরে মনে হয়েছে যে আমি এখনো ব্লিন্ডার করিনি, ওই জন্য ব্লিন্ডারটাও করে নিয়েছি। এখন এই যে আলুগুলো একটু ভেজে উঠিয়ে নিলাম। আলুগুলো আলাদা ভাজলে একটু বেশি ভালো হইতো, কিন্তু আলুগুলো ভাজতেও আমার মনে ছিল না, যার কারণে আমি পেঁয়াজের ভিতর দিয়ে একটু ভেজে নিলাম। এখন আর কি এই যে গুঁড়া মশলাগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে মাছটা দিয়ে কিছুক্ষণ পানি দিয়ে জাল করলেই কিন্তু হয়ে যাবে। আমি তো আগে ভালো মতো রান্নাই করতে পারতাম না, এখন অনেক কিছুই শিখে গেছি আর অনেক ভালো করেই রান্না করতে পারি। তোমরাও কি এইভাবে রান্না করো? আমাকে কমেন্টস করে জানিয়ে যাবা কিন্তু। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই যে মাছগুলো এক এক করে দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে পানিটা দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে জাল করে নিলেই তো হয়ে যাবে আমার মাছ ভোনাটা। আমার তো রান্না করতে অনেক বেশি ভালো লাগে, আর আমি রান্না করতে আসার আগে সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্না করি। ওই জন্য আমার রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর এমনিতেও সবকিছু গুছানো থাকলে রান্না করতে বেশি টাইমই লাগে না, ঝটপট রান্না করলেই হয়ে যায়। আর এই মাছ ভোনাটার কালার কিন্তু অনেক সুন্দর আসছিল, খেতে অনেক মজা হয়েছিল। আমি একটু টমেটো দিয়েছিলাম। রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম এদিকে আরো অনেক কাজ আছে, রান্না টান্না করে আবার বাজারগুলো গুছাইতে হবে। আমাদের আজ অনেক বাজার করা হয়েছে। আমার হাজবেন্ড তো বাসায় ছিল না, বর্ডারে ছিল, যার কারণে আমার বাসায় তেমন একটা বাজারও ছিল না। ও এসে আবার বাজার করে আনছে, অনেক বাজার হয়ে গেছে। বাজার করে আনার সাথে সাথে আমি সবজিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ওই যে আলু, পেঁয়াজ, রসুন এগুলো এখনো গোছানো হয়নি, ওগুলো আবার রেখে ঢালতে হবে। একটু বেশি করেই কেনা হয়েছে, কারণ পেঁয়াজ টেয়াজ আমরা একটু বেশি খাই, যার কারণে একটু বেশি লাগে আমাদের। যাই হোক, এদিকে তো মাছ ভোনাটা প্রায় হয়ে এসেছে, ঝোলটাও কিন্তু একদম মাখো মাখো হয়ে এসেছে। আমি তো চুলাটাও অফ করে দিয়েছি, এখন ঝোল
যতটুকু দেখা যাচ্ছে একটু পরে আরো বেশি শুকিয়ে যাবে। ওই জন্য আমি কড়াই থেকে বাটিতে ঢেলে নিচ্ছিলাম। কিছু মানুষের মানসিকতা কেমন এটা আমি নিজেই বুঝি না, নাকি তারা বোঝে না তা আল্লাহই জানে। একজন আমার কড়াই দেখে কমেন্টস করেছে, তোমার কড়াই এত জং ধরা কেন, একদম কালো জং ধরা পুরনো কড়াই। আসলে সে কি সত্যিই বোঝে না নাকি কোনোদিন দেখে নাই। আসলে তেলের কড়াইগুলো তো রান্না করতে করতে কালো হবে, আর যেহেতু অনেক দিনের কড়াই এই জন্য একটু একটু কালো হবে, কিন্তু এটা তো আর জং ধরা না, তাই না? যাই হোক, যারা বুঝবে তারা বুঝবে, যারা বুঝবে না তারা বুঝবে না, আমার কিছু করার নাই। আমার এই কড়াই ভালো লাগে তাই আমি এই কড়াইতেই রান্না করি। এদিকে তো আমার কৌটাতে হলুদও ফুরাই গেছিল, হলুদটা একটু কৌটাতে ঢেলে নিলাম। তারপরে এই যে যাবতীয় সব বাজার গুছিয়ে নিয়েছি। এখন এই যে আলু, পেঁয়াজ, রসুন এইগুলোই ব্যাগ থেকে র্যাকে ঢেলে নিচ্ছিলাম। আর এই র্যাকের থেকে আলুগুলো একটু বেশি হয়ে গেছিল, যার কারণে অনেক বেশি উঁচু উঁচু হয়ে গেছিল, পড়ে পড়ে যাচ্ছিল। তো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আমাদের একটু আলু বেশি খাওয়া পড়ে, আমার বাবু যেহেতু আলু খায় ওই জন্য আমরা একটু আলু বেশি কিনি। পেঁয়াজ, রসুন, আলু সুন্দর করে গুছিয়ে ঢেলে রেখে দিচ্ছিলাম। আমার হাজবেন্ড একটু বেশি বেশি করেই সবকিছু কিনে আনছে, কারণ তাকে আবার হয়তো বর্ডারে চলে যেতে হতে পারে। ওই জন্য এইসব ভারী বাজারগুলো সে করে রেখে যায়, আর টুকিটাকি কিছু লাগলে আমি যেয়ে নিয়ে আসি। আর বাসার নিচেই তো সবজি ভ্যান আসে, ওইখান থেকে কিছু নিয়ে নিলেই আমার হয়ে যায়। আর যখন ইমার্জেন্সি আমার কিছু লেগে বসে তখন আমি বাজারে যেয়ে তারপরে নিয়ে আসি। তো আমাদের সাথে তো আমি সবকিছুই শেয়ার করি। তোমরা এখন আমার পরিবারের একটা অংশ, মানে এখন তোমরা আমার পরিবারের সদস্য, যার কারণে তোমাদের সাথে আমার গল্প করতে করতে দিন কেটে যায়। আর তোমাদের জন্যই আমি এই ভিডিওগুলো তৈরি করি। তোমরা যেহেতু আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করো। ভিডিওটি আর বড় করতেছি না, তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।